বলুন না, বলুন। আল্লাহ বলছেন সৃষ্টি যার, আইন চলবে একমাত্র তার। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র, সমাজ, পরিবার চলবে, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে, মুসলিমরা চলছে। তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আপনি বললেন ইসলাম সম্পূর্ণ, তাহলে ইসলামকে মানুষ কমাতেও পারবে না, আবার বৃদ্ধিও করতে পারবে না। তাহলে আমার প্রশ্ন, কুরআন হাদিসে কোথায় বলছে মাদ্রাসা তৈরি করতে হবে এবং ওয়াজ মাহফিল করতে হবে? এটাই প্রশ্ন। আমার তো বিদ্যা বুদ্ধি কম, আমি এত বড় উত্তর দিব কি করে? সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তাই তো? জি। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা বসুন, ঘটনা হচ্ছে যে মানুষের কিছু চিন্তা ভাবনাটা কি, যে হাদিস এবং কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, ইসলাম এটা বলছে, তাহলে আমরা করতে পারছি না কেন? আপনি একটা দেশের কথা বাদ দেন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, যিনি প্রশ্ন করেছেন, আপনাকে একবার এখানে আসার জন্য আমি অনুরোধ করছি, আপনি একবার এখানে আসুন। যিনি প্রশ্ন করেছেন আপনি একবার এখানে আসুন, দেন প্রশ্নটা আমাকে দেন। আল্লাহ বলছে সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহুল খালক ওয়াল আমর, অবশ্যই এটা কোরআনের আয়াত। আল্লাহর আইন দিয়ে মুসলিমদের রাষ্ট্র, সমাজ, পরিবার চলার, কিন্তু আজ গণতন্ত্রের আইন দিয়ে রাষ্ট্র চলছে, মুসলিমরা চলছে, তাহলে আমাদের ইবাদত কি কবুল হবে? আসলে ঘটনা হচ্ছে আমরা উচ্চ আশা আমাদের মনে, যে আমাদের দেশটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, তাই তো? আমরা মুসলিমরা এমন, আমরা টোটাল দেশের ব্যাপারে হাদিস কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু আপনি দৈনন্দিন জীবনে আপনার এই 3.5 হাত বডিটাকে, একটা লোক এখানে বলতে পারবেন যে একদিন আমি হাদিস এবং কোরআন অনুযায়ী আমার বডিটাকে পরিচালনা করি? কে আছেন বলুন? একদিন। চোখকে নিষেধ করা হয়েছে খারাপ নগ্ন কোনো ছবি দেখবে না, আপনি বলুন যে আমি সারাদিন একটা মেয়ে ছেলে দেখি ইচ্ছা করে। হাতকে বলা হয়েছে তুমি অপরকে আঘাত করবে না, আপনি বলুন যে 24 ঘন্টা আমার 2টো হাত কোনো অপরাধ করেনি। পা একটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে, এটা একটা বডি, 3.5 হাত, এটা একটা দেশ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। আপনি বলুন যে 24 ঘন্টা আমি আমার গোটা বডিকে হাদিস এবং কোরআন দিয়ে চালাতে সক্ষম হয়েছি, একটা লোক বলুন। কে বলতে পারবেন এখানে যারা আছেন, যিনি প্রশ্ন করেছেন, আপনিও যারা দাঁড়িয়ে আছেন সবাই, কে বলতে পারবেন যে আজকে সারাদিন আমার বডিটাকে আমি হাদিস এবং কোরআন অনুযায়ী চালিয়েছি? আজকে সারাদিন, রাত্রির এখন 1টা বাজে, সকাল 6টায় উঠেছি, রাত 1টা পর্যন্ত সারাদিন আজকে আমার নিজের পরিবারকে হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি। কেউ আছেন এখানে? নেই তো? নেই। তাহলে আমরা যদি আমার পরিবারকে যদি একদিন হাদিস কোরআন দিয়ে চালাতে অক্ষম হই, 3.5 হাত বডিটাকে যদি আমি হাদিস কোরআন দিয়ে পরিচালনা করতে না পারি, তা আমার আপনার এই আশা জাগে কি করেছেন ইসলামী রাষ্ট্র হাদিস কোরআন দিয়ে সারা ভারতবর্ষে আইন চলবে? আমি আর উত্তর দিচ্ছি, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। তবে আমরা কোথায় বসবাস করছি? আমাদের শাসককে, আমরা কোথায় আছি? আমাদের শাসককে। অন্তর যদি ঠিক হয়ে যায়, কি বলছি বুঝতে পারছেন না? হাত ভালো কাজ করবে, পা ভালো কাজ করবে, রাষ্ট্রের যদি নেতা ঠিক হয়ে যায়, মানে দেশ যদি ইসলাম দিয়ে চলে, অটোমেটিক ভালো আদেশ পাবে। আরে বাবু, তুমি কোথায় বসবাস করছো এটা একবার লক্ষ্য রাখো। এদিকে এসো, কোথায় বসবাস করছো তুমি? কোথায় বসবাস করছো সেটা বলো। আল্লাহ তৈরি পৃথিবীতে, ওটা তো ভিন্ন বিষয়। বর্তমানে তুমি কোন দেশে বসবাস করছো বলো? ইন্ডিয়াতে। এদিকে এসো, তুমি আমার কাছে এসো, আমি তর্ক বিতর্ক না, ওকে একটা জিনিস বোঝাবো। এদিকে এসো, তুমি বলো রাস্তায় কোন দিকে চলা সুন্নত বলো? রাস্তায় কোন দিকে চলা সুন্নত? আগে আমাদেরকে বড় জিনিসগুলো ধরতে হবে। আমি কি বলছি না, তুমি সুন্নত রাস্তা কোন দিকে চলে এটা জানো না? তুমি নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে তুমি প্রধানমন্ত্রী হতে চাও? হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? একটা কটুতে যদি ধরেন, আমি ওটা বলছি না, আমি বলছি রাস্তার কোন দিকে চলা সুন্নত? ডান দিকে।
ডান দিকে, আমি তোমাকে এটা বলছি, ডান দিকে, তাই তো? আচ্ছা দাঁড়াও, আমরা চলি কোন দিকে বলো? বলো কোন দিকে চলি? বাম দিকে চলো তো, চলো কিনা বলো? আমাকে তো বলছি আমার কথাটা বলতে দাও। ডান দিকে চলা সুন্নত। তুমি কোন দিকে এখানে চলো বলো? ডান দিকে। ডান দিকে। তুমি তো খুব হাদিস কোরআন মানো। NH 34 কাল আমার কথাটা বলতে দাও। আমি চেষ্টা করি। তুমি চেষ্টা করো, তা তুমি এই চেষ্টাটা করো। NH 34 তুমি যখন কাল যাবে ডান দিক দিয়ে যাবে, যাবে চেষ্টা করবে হাদিসটা মানার, মানার চেষ্টা করবে। মরে গেলেও তো না না